বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিষয় ভেসে বেড়াচ্ছে জেনজি, যেটা সম্পর্কে আমরা অনেকেই অবগত নয়। কেন ছাত্রদের জেনজি বলা হচ্ছে, কেনই বা জেনজি নিয়ে এত আলোচনা হচ্ছে? দর্শক, আজকে আলোচনা করব জেনজি নিয়ে। এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের মধ্যে জ্ঞানের পার্থক্য তৈরি হয়। ভিন্ন ভিন্ন দর্শক নিয়ে বেড়ে ওঠে এক এক প্রজন্ম। সময়ের পার্থক্যের ফলে চিন্তা চেতনার ভিন্নতা তৈরি হয়। এক সময় প্রজন্ম ছিল রেডিও নির্ভর, কম্পিউটার কি জানত না। পরে টেলিভিশন, ভিসিপি, ভিসিআর, ভিসিডি, ডিভিডি আসে। কেবল টিভি চ্যানেলের পর আসে মোবাইল ফোন। এখনকার প্রজন্ম অ্যান্ড্রয়েড ফোন আর এআই এর ক্যারিশমায় রয়েছে। টেলিভিশন দেখা প্রায় বন্ধ হয়ে গেছে। ইউটিউব আর গুগল নির্ভর জীবন হয়ে পড়েছে এ প্রজন্ম। মূলত জেনজি এমন একটি শব্দবন্ধ যার আগে আমাদের প্রজন্মের নামকরণ বা কালসীমা নিয়ে তেমন কোনো ধারণা ছিল না। কেবল 90s কিড বা 90-এর শিশু কিশোর বলে একটি পরিচয়ের গণ্ডিতে একটি প্রজন্মকে আলাদা করা যেত। তবে এটিও কিন্তু সেই প্রজন্মের নাম নয়। তাহলে তাদের নাম কি, আর বাকিদের নামই বা কি? 1997 থেকে 2012 সালের ভেতরে যাদের জন্ম তারাই হলো জেনজি বা জেনারেশন জেড। বর্তমানে এই প্রজন্মের সদস্যদের বয়স 12 থেকে 27 বছর। এই প্রজন্মের বৈশিষ্ট্য, ভালো মন্দ দিক নিয়ে অনেক কথা হয়, অনেক গবেষণা ও আলাপও হয়। তার পাশাপাশি এ প্রশ্ন ওঠে, জেড যেহেতু ইংরেজি বর্ণমালার সর্বশেষ বর্ণ, তাহলে জেনারেশন ওয়াই বা এক্সও নিশ্চয় আছে। তারা কারা? সাধারণত 20 থেকে 25 বছর অর্থাৎ 2 যুগের মতো সময় ধরে একটি প্রজন্ম গড়ে ওঠে। যদিও তাদের শুরু ও শেষের বছরটি বিভিন্ন পরিসংখ্যান ও তথ্য উপাত্ত বিশ্লেষণ করে নির্ধারিত হয়। প্রযুক্তিগত ক্রমবিবর্তন, বিশ্বায়ন ও সভ্যতার উন্নয়নও এক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এক নজরে একটু জেনে নেওয়া যাক বিভিন্ন প্রজন্মের নাম, তাদের জন্মের সময়সীমা ও বর্তমানে তাদের বয়সের মান। গ্রেটেস্ট জেনারেশন বা মহত্ব প্রজন্ম। এদের জন্মকাল আনুমানিক 1901 থেকে 1927 সাল পর্যন্ত এবং এদের বর্তমান বয়স অবশ্যই 95 বছরের বেশি। সাইলেন্ট জেনারেশন বা নীরব প্রজন্ম। এদের জন্মকাল আনুমানিক 1928 থেকে 1945 সাল পর্যন্ত এবং এদের বর্তমান বয়স 79 থেকে 94 বছর। বেবি বুমার্স জেনারেশন। এদের জন্মকাল আনুমানিক 1946 থেকে 1964 সাল পর্যন্ত এবং এদের বর্তমান বয়স 60 থেকে 78 বছর। জেনারেশন এক্স। এদের জন্মকাল আনুমানিক 1965 থেকে 1980 সাল পর্যন্ত এবং এদের বর্তমান বয়স 44 থেকে 59 বছর। জেনারেশন ওয়াই বা মিলেনিয়ালস বা সহস্রাব্দ প্রজন্ম। এদের জন্মকাল আনুমানিক 1981 থেকে 1996 সাল পর্যন্ত এবং এদের বর্তমান বয়স 28 থেকে 43 বছর। এই প্রজন্মেরই যাদের জন্ম আবার 1990 সালের ভেতরে, অর্থাৎ যারা পুরো 90 দশকে তাদের শৈশব কৈশোর পার করেছেন, তাদের বলা হয় 90s কিডস। এদের মা বাবারা বেশিরভাগই বুমার্স ও জেনারেশন এক্স এর সদস্য। জেনারেশন জেড বা জেনজি। এদের জন্মকাল 1997 থেকে 2012 সাল পর্যন্ত এবং এদের বর্তমান বয়স 12 থেকে 27 বছর। এদের মা বাবারা মূলত জেনারেশন এক্স ও ওয়াই এর সদস্য। জেনারেশন আলফা। এদের জন্মকাল আনুমানিক 2012 থেকে 2024 সাল পর্যন্ত এবং এদের বর্তমান বয়স 0 থেকে 12 বছর। এদের মা বাবারা আবার জেনারেশন ওয়াই বা সহস্রাব্দ প্রজন্মের সদস্য। জেনারেশন জেড এর সবচেয়ে বয়সী সদস্য মাত্র 27 বছরের, অর্থাৎ এই প্রজন্মের সদস্যদের দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হতে বেশ কিছুটা সময় লাগতে পারে। তবে ইতিহাস বলে এদের হাত ধরে আসে নতুন পৃথিবী।